ইঁদুরের আতঙ্কে কাঁপছে মালদা মেডিকেল কলেজ। ঝাঁ চকচকে হাসপাতালের বেডের পাশে কেন বসাতে হচ্ছে ইঁদুর ধরার যন্ত্র? রোগীর শরীরে কামড়াচ্ছে ইঁদুর, স্বাস্থ্য পরিকাঠামোর একেবারে বেহাল দশা। শুভেন্দু মোদি জামানায় কোন চরম নরক যন্ত্রণা ভোগ করছেন রোগীরা? স্বাস্থ্য ব্যবস্থার নাম করে কেবলই ভণ্ডামি ও মিথ্যা প্রতিশ্রুতি। পরিবর্তনের সরকারে সাধারণ মানুষের প্রাণ নিয়ে এ কেমন ছিনিমিনি? সাধারণ ও দরিদ্র মানুষের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল, অথচ সেখানে চিকিৎসা পেতে এসে রোগীকে সুস্থ হওয়ার বদলে নিয়ে যেতে হচ্ছে বিষাক্ত সংক্রমণ কিংবা মারাত্মক জখম। ঝাঁ চকচকে আধুনিক ভবনের চকচকে মেঝের নিচে লুকিয়ে রয়েছে এক নারকীয় অন্ধকার। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন চিকিৎসা দেওয়ার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উপদ্রবী ইঁদুরের হাত থেকে রোগীদের প্রাণ বাঁচানো। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে বেডের পাশে রাখা হচ্ছে ইঁদুর ধরার ফাঁদ ও বিশেষ যন্ত্র। ইঁদুরের অবাধ বিচরণে রোগীদের শরীর কামড়ে দেওয়ার মতো হাড় হিম করা অভিযোগ সামনে আসায় পুরো পরিকাঠামো নিয়েই উঠছে বিরাট প্রশ্ন। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীর রাজত্বে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবার বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু মালদা মেডিকেল কলেজের এই কঙ্কালসার চেহারা প্রমাণ করে দিচ্ছে যে সরকার বদল হলেও সাধারণ মানুষের দুর্ভোগ বিন্দুমাত্র কমেনি। প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ইঁদুরের উপদ্রবের কথা স্বীকার করে সরকার ও প্রশাসনের ব্যর্থতাকে ঢাল করার চেষ্টা করলেও আসল সত্যিটা ঢাকা দেওয়া সম্ভব নয়। রডেন্ট, আপনারা জানেন রডেন্ট হচ্ছে আমাদের প্লেগ পর্যন্ত ছড়াতে পারে। ইঁদুর মারার যন্ত্র রাখা হয়েছে, তার মানে ইঁদুর আছে ওখানে। কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। এবং আমি আপনাদেরকে বলছি, আমরা বিজেপি সরকার যারা নতুন সরকারে এসেছে, আমাদের সত্য কথা তুলে ধরতে কোনো আপত্তি নেই, নির্ভয়াদির কোনো আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হসপিটালে যান, আপনারা দেখুন কি হচ্ছে এবং সরকারকে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরদারিতে চলা প্রশাসনে যদি রাজ্যের অন্যতম প্রধান মেডিকেলের বেডে ইঁদুর ঘুরে বেড়ায় এবং রোগীকে কামড় দেয়, তবে সেই দায় কার? হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের উপদ্রব ও যন্ত্র রাখার কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, রোগীরা যাতে আক্রান্ত না হন সেই লক্ষ্যেই নাকি এই যন্ত্রের ব্যবস্থা। ইঁদুরের উৎপাত এটা আছে এবং যেটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি, কিছু ধরাও পড়েছে। এটার মেন সমস্যা ওরা হচ্ছে ফল সিলিংয়ের ওখানে উপরে উঠে যাচ্ছে। ফল সিলিং থাকার জন্য ওদেরকে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তবু পেস্ট কন্ট্রোল করছি, ইঁদুর ধরার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেটা দেখছি। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার কথা, সেখানে ইঁদুরের বাসস্থান তৈরি হলো কিভাবে? সাধারণ মানুষ যখন উন্নত চিকিৎসার আশায় সরাসরি হাসপাতালে ছোটেন, তখন সেখানে মেলে কেবল নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বঞ্চনা। কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের শুভেন্দু সরকারের স্বাস্থ্যক্ষেত্রের বড় বড় বুলির পেছনে যে কী চরম অবস্থা ও অমানবিক পরিবেশ লুকিয়ে রয়েছে, তা মালদা মেডিকেল কলেজের এই মর্মান্তিক দৃশ্যই স্পষ্ট করে দেয়।